অনেকের একটা প্রশ্ন থাকে জিদ্দা গ্রাউন্ড লেভেল প্রমোশন কবে থেকে শুরু করবে, যেখানে আমরা জিদ্দাকে অন স্পট ইন্টারভিউজ ইত্যাদি বিভিন্ন ইভেন্টস করা এই সমস্ত জিনিসপত্র দেখতে পাবো। বুমেরাংয়ের গ্রাউন্ড লেভেল প্রমোশন কবে শুরু হবে আমি জানি অনেক আগে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই ভিডিওটা বানানোর টাইমিং হচ্ছে ঠিক মোটামুটি রিলিজের 1 মাস আগে কি 1.5 মাস আগে বানিয়ে আমরা বলি 1 মাস আগে প্রমোশনটা শুরু হবে গ্রাউন্ড লেভেল। আর আমরা দেখতেও পাই সেটা, চেঙ্গিজের মতন প্রমোশন চাই জিদ্দা, মানে বুমেরাংয়ের ক্ষেত্রে চেঙ্গিজের মতন প্রমোশন চাই, যাতে গোটা ইন্ডিয়া বোঝে যে তুমি আসছো, আবারও একটা প্যান ইন্ডিয়া বাংলা সুপারস্টার জিত আসছে, সেই অরাটা যেন মেনটেন্ড হয়। এই জিনিসটা আমরা সবাই চাই, এটা মানতেই হবে। তো বিষয়টা হচ্ছে অনেক আগেই ভিডিওটি তৈরি করছি, বিষয়টা হচ্ছে আমার মন বলছে যে হোলিতে বা দোলের দিন কিছু একটা আসলেও আসতে পারে, ঠিক আছে, অফিসিয়াল পোস্টার হয়তো আসলেও আসতে পারে। দিস ইজ নট গ্রাউন্ড লেভেল প্রমোশন বাট প্রমোশন, সেই জিনিসটা হতে পারে, এটা আমার মন বলছে। দেখো এটা আমি নাও সঠিক হতে পারি, কোনো আপডেট বা ইত্যাদি এ সমস্ত কিচ্ছু নেই আমার কাছে, জাস্ট আমার প্রেডিকশন, আমার মন বলছে যে এমনটা কিছু হলেও হতে পারে। আর হলে তো জমে ক্ষীর হয়ে যাবে, মানে হোলিতে তো এরকম কিছুই চাই, মানে হোলি জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, আর সেটাই চাই অলরেডি। আচ্ছা চলো এরপরে তোমাদেরকে বলি যে গ্রাউন্ড লেভেল মানে মাঠে নামবেন জিদ্দা কবে। মাঠে নামবেন জিদ্দা আমার যেটা মনে হয় ঠিক ঈদের দিন থেকে। ইয়েস, ঈদের দিন জিদ্দার একটা বড় ইভেন্ট করা উচিত, মানে ঈদ মানেই জিত আর জিত মানে হিট, এই ট্যাগলাইনটা আমরা জাস্ট মিস করতে চাই না। তো ঈদ একটা এমন দিন সেখানে জিদ্দার অনেক কিছু আসার সম্ভাবনা আছে, যেরকম বস্ত্রীন অ্যানাউন্সমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ইভেন্ট জিদ্দা লঞ্চ করুক, যে ইভেন্টে বুমেরাংয়ের ধরো টিজার আসার সম্ভাবনা আছে, এবং টিজার লঞ্চ ইভেন্ট করলো বুমেরাংয়ের, এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদার মির্জা তো রয়েইছে, আমরা সকাল সকাল দেখে তারপরে জিদ্দার কাছে যদি পৌঁছাতে পারি সেটাই চাইবো, মানে প্লিজ যেন মানে টিজার লঞ্চ এরকমভাবে করা হয় এবং আমরা যেন সেটাকে মানে কভার করতে পারি এবং অডিয়েন্স যাতে আরও আগ্রহী হয়ে যায়, এই জিনিসটাই আমরা চাইবো। বিষয়টা হচ্ছে যে বুমেরাং কিন্তু 10th মে রিলিজ করতে চলেছে, ঠিক তার 1 মাস আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদ, এবং ওই সময় থেকে যদি টিজার লঞ্চ করা হয় তারপর আস্তে আস্তে বিভিন্ন প্রমোশন, যেরকম রাবণের সময় ওপেন মাইক যেরকম করা হয়েছিল, ধরো বর্ধমান, ধরো পুরুলিয়া, ধরো বাঁকুড়া, ধরো আবার তোমার কলকাতা, মানে ডায়মন্ড প্লাজা হতে পারে, সেটা সাউথ সিটি হতে পারে, সেটা কোয়েস্ট মল হতে পারে, এই সমস্ত জায়গা, এই সর্বত্র যদি জিদ্দা গিয়ে গ্রাউন্ড লেভেল প্রমোশন করে সেটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল হবে, এবং বিশেষ করে মাল্টিপ্লেক্সের যে দর্শক তাদেরকে কিন্তু অনেকটা মানে কী বলবো কাছে টেনে নিতে পারবে। এ ধরনের মানে ওপেন মাইক ইভেন্ট জিদ্দা যদি আসেন, জাস্ট ভেঙে পড়বে হলগুলো, মানে ফেটে পড়ে অডিয়েন্সে, সেই জিনিসটা কিন্তু দরকার এবার। আচ্ছা, জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়া প্রমোশনও করবেন, কারণ জিদ্দা নিজেই মানুষের প্রমোশনের সময় এক জায়গায় পরিষ্কার বলেছিলেন, আমি মানে ওই ভিডিও ক্লিপ অনেকবার দেখিয়েছি, যে আমরা যখন প্যান ইন্ডিয়াতে আসবো বুমেরাং নিয়ে, তখন আমরা বুমেরাং নিয়ে কথা বলবো, মানে বুমেরাং নিয়ে আপাতত কোনো কথা বলবো না। মানুষের প্রমোশনের সময় বলেন উনি যে প্যান ইন্ডিয়াতে যখন বুমেরাং নিয়ে আসবো, হিন্দিতে আসবো যখন ইন্টারভিউ দিতে, তখন আমরা বুমেরাং নিয়ে কথা বলবো। তো এইটুকু বোঝা যাচ্ছে সেই প্রমোশনটাও চলবে। তো সব মিলিয়ে একটা খুব এক্সাইটমেন্ট মোমেন্ট কিন্তু তৈরি হচ্ছে বুমেরাং নিয়ে। এবার দেখার বিষয়, জিদ্দাকে তো কিছু প্রেডিক্ট করা যায় না, জিদ্দাকে তো আগে থেকে কিছু বলাও যায় না। জিদ্দা হয়তো এমন কিছু শুরু করলেন যে চলো এবার থেকে জিদ্দা একটু আগে থেকে প্রমোট করবেন, এবং সেটা হয়তো মার্চ মাস থেকে শুরু করলেন। তবে এটুকু মানতে হবে অঙ্কুশদার হিউজ প্রমোশন শুরু হয়ে গিয়েছে, সেই মার্কেটে দাঁড়িয়ে জিদ্দা প্লিজ তুমি প্রমোশনটা শুরু করো, মানে সোশ্যাল মিডিয়াতে রেগুলার বেসে পোস্ট করা বা প্রমোশন ইত্যাদি করা, এটার জন্য তো আলাদা করে টাকা লাগে না। তো এইটা যদি জিদ্দা একটু বেশি করে করেন, বা জিদ্দার টিম গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্মওয়ার্কস যদি একটু বেশি করে করে, আমি অনেক বেশি খুশি হব, এবং জিদ্দার ছবিটা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে বলে আমার ধারণা। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।